আসসালামু আলাইকুম। সো আজকেও একটি রিকোয়েস্টের ভিডিও। এই ভিডিওগুলো কিন্তু আমার যে ভিডিওগুলো রয়েছে বড় বড় ভিডিওগুলো, সেই ভিডিওগুলোতে কিন্তু এই অপশনগুলো কিন্তু আমি দেখিয়েছি। তো তারপরে অনেকেই হয়তো লং ভিডিওগুলো অনেক কম দেখে, তো এই জন্য হয়তো অনেকেই অনেক সময় রিকোয়েস্ট করে থাকে যে আমার এই অপশনগুলো নিয়ে একটু কাজ করলে ভালো হয়। তো আমিও সিদ্ধান্ত নিয়েছি যে এক একটা অপশন নিয়ে 4 মিনিট 5 মিনিট অথবা যাই হোক না কেন সেই ভিডিওগুলো করার চেষ্টা করব। তবে এমন ভিডিও তৈরি করব, আর যদি আপনারা সেইগুলো মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। তবে একটাই রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা ডাউনলোড না করে অনলাইন থেকেও দেখবেন। তো যাই হোক, আজকের একজনের যে গ্রেড অপশন রয়েছে, এই গ্রেড অপশনের কিছু সমস্যা এর অনেকগুলো রুলস রয়েছে এখানে। আপনারা অনেক সহজেই এই গ্রেডের যে কাজগুলো সেগুলো আপনারা করতে পারেন। তবে আজকে শুধু যখন আপনারা গ্রেডিং করবেন, গ্রেডিং করার জন্য এডিট ডেল্টা নামে একটি অপশন আপনারা দেখতে পাবেন। এটার মাধ্যমে কিন্তু আপনারা এই গ্রেডিং করতে পারবেন। এটা খোঁজার জন্য অবশ্যই আপনাকে গ্রেডে আসতে হবে। গ্রেড থেকে দেখতেছেন এডিট ডেল্টা, এটাতে আসতে হবে, তাহলে কিন্তু গ্রেডিংয়ের যে রুলসটা রয়েছে সেগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এইটাতে একটা ক্লিক করবেন, করার পরে দেখবেন এই যে সাইডে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, ইন্ডিভিজুয়াল বোথ, অলওয়েজ বোথ। হ্যাঁ, এগুলোতে আপনারা দেখবেন যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো প্রবলেম থাকে তাহলে উপরটা উঠিয়ে দেবেন। এরপর আবার যদি প্রবলেম মনে হয় উপরটা উঠিয়ে দেবেন, যেটা আপনাদের কাছে ভালো মনে হয়। তো এখানে অলওয়েজ বোথ রয়েছে। এখানে আসার পরে যে পয়েন্টটাতে আপনারা গ্রেডিং ধরাতে চাচ্ছেন, এখানে একটা লেফট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক ওকেতে দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখতেছেন এখানে কিন্তু মান চাচ্ছে। যদি আপনারা লেফট সাইডে নিতে চান তাহলে এই যে এক্স এর ঘরে আপনাদেরকে মাইনাস দিয়ে মান দিতে হবে। আর যদি আপনারা হচ্ছে রাইট সাইডে নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে শুধু মানটা বসালেই কিন্তু এক সাইডে গ্রেডিং চলে যাবে। তবে এটা আমরা যে কাজটা করব, আমরা যেহেতু বটমের দিকে হ্যামের দিকে আমরা গ্রেডিং করব, তো গ্রেডিং কিভাবে করবেন দেখে দিচ্ছি। এখান থেকে সর্বপ্রথম মাইনাস দিবেন, মাইনাস দিয়ে আমি আপনাদেরকে 3 সিএম দিয়ে দেখে দিচ্ছি। আপডেট দিবেন, বেড়ে গেছে। আবার এটা যদি আপনারা ক্লিয়ার করেন -1, আপডেট দিয়ে দিলাম, গ্রেডিং চলে আসলো। আবার যদি এখানে আপনারা দিয়ে দেন 2, তাহলে কিন্তু আবার এখান থেকে যদি দেন তাহলে কিন্তু বেড়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে এখানে অনেকগুলো অপশন রয়েছে, শুধু এই গ্রেডিং দেখালেই হবে না, এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে। যেমন ধরেন স্মল থেকে মিডিয়ামে দূরত্ব কতটুকু হবে, ধরেন 2 সিএম, এবং মিডিয়াম থেকে লার্জের দূরত্ব কতটুকু হবে, ধরুন 1 সিএম, এবং লার্জ এবং এক্সেলের মান যদি একই থাকে তাহলে এখানে শুধু 0 দিয়ে দিবেন। এরপর দেখতেছেন যে এক্সেল থেকে 2 এক্সেলের দূরত্ব কতটুকু হবে, 2। এরপরে 2 এক্সেল এবং 3 এক্সেল এই দুটা মান এক, তাহলে এখান থেকে আবার 0 দিয়ে দিবেন, তাহলে এটা এক এক হয়ে যাবে। এখন যদি ওকেতে দিয়ে দিই, তাহলে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে কিন্তু দুইটা লাইন একটা পয়েন্টে ধরছে, এখানে দুইটা লাইন কিন্তু একটা পয়েন্টে ধরছে। তার মানে এই দুটা মেজারমেন্ট সেম রয়েছে এবং এইটার মেজারমেন্ট কিন্তু একটু আলাদা রয়েছে। তো এডিট ডেল্টার হচ্ছে কাজটা হচ্ছে এইটাই। আবার যদি এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই, যেমন ধরেন এখানে অ্যাক্সিয়াম রয়েছে, এখানে আপনারা 6 মিলি বাড়াবেন। তো যদি আপনারা চান তাহলে -1.6 দিয়ে দিলেন, অথবা 1 যদি থাকে এখান থেকে যে এখানে 0.6 দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে রাইট বাটন ক্লিক করার পরে দেখতেছেন যে অ্যাড, এখানে যদি দিয়ে দেন তাহলে কিন্তু দেখবেন যে এখানে 6 মিলি বেড়ে গেছে। আবার যদি মনে করেন যে না আমি এখানে 2 মিলি বাড়াবো, তাহলে এখান থেকে আপনারা এই যে 2 দিয়ে দিবেন, এবং এখান থেকে আসার পরে এই যে অ্যাড কনস্ট্যান্ট এখানে দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে 2 মিলি বেড়ে গেছে। যদি ইঞ্চিতে থাকে ইঞ্চিতে দিবেন, এবং সিএমএ থাকলে সিএমএ দিবেন। এবং এখান থেকে যদি এই 2 মিলি মাইনাস করার প্রয়োজন থাকে তাহলে এখানে ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে দেখতেছেন যে সাবস্ট্যান্ট কন্টাক্ট, এখানে যদি দেন তাহলে কিন্তু এটা 2 হয়ে যাবে। এই হলো যে কাজগুলো। আসলে অনেকেই যারা জানে না তারা হয়তো অনেক বিভ্রান্ত মধ্যে পড়ে যায়। যদি আপনি সফলতা অর্জন করতে চান, যদি শিখতে চান, লেগে থাকুন, অবশ্যই আপনার সফল হবেন। তবে এই ইউটিউবে যে ভিডিও ছাড়তেছি এগুলো শিখেই যে আপনারা একেবারে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন তা না। আসলে শিক্ষক ছাড়া, ওস্তাদ ছাড়া এগুলো কিন্তু কিছুই হয় না। তো এইরকম সবারই ছিল, আমারও ছিল।
তবে আমি আপনাদের মাঝে কিছু আনার চেষ্টা করতেছি, যাতে আপনারা কিছুটা হলেও আপনাদের যে ঘুমন্ত যে জিনিসটা রয়েছে ভিতরে, সে আপনারা যাতে জাগ্রত হন, যাতে কিছু শেখার আগ্রহ আপনাদের থাকে। তবে কিছু কিছু দিক রয়েছে, যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। ইউটিউবে দেখবেন অনেক ডাক্তাররা বয়ান দেয়, অনেক কিছু বলে, এরপরে কিন্তু তারা কখনো ওষুধের নাম বলে না। অনেক কিছু বলার পরে বলে যে আপনি ভালো একটা ডাক্তারের পরামর্শ নেন। ডাক্তারের পরামর্শই যদি আমাদেরকে নিতে হয়, তাহলে কিন্তু আমাদের ইউটিউবের এসে ভিডিওগুলো দেখার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমি আপনাদেরকে যে সাজেস্টটা করব, আপনারা শিখবেন, শেখার পাশাপাশি আপনাদের যে কোনো একটি সিনিয়র পারসন ধরবেন, তাদের কাছে কিছু শিখবেন, প্র্যাকটিক্যালি কিছু শিখবেন। অ্যান্ড তাহলে দেখবেন যে আপনাদের যে জিনিসটা শিখতেছেন, শিখতে হয়তো চাকরি পাচ্ছেন না, হয়তো সে একটা লিঙ্ক দিতে পারে, সে হয়তো যোগাযোগ করে দিতে পারে, এই জাস্ট এইটুকুই। আর সম্পর্ক ভালো হলে দেখা গেল কি সে অনেক কিছুই করতে পারে। তো এই জন্য বলি, ইউটিউবের ভিডিও দেখার পাশাপাশি আপনারা যদি কোথাও পারেন, কোথাও একটা কাজ শেখার যদি আগ্রহ থাকে, তাহলে আপনারা যোগাযোগ করেন। হ্যাঁ, তো যেই হোক না কেন তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকে এই যে গ্রেডিংয়ের যে এডিট ডেলটা রয়েছে, এই অপশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা আপনারা বাসায় চর্চা করবেন, মনোযোগ সহকারে দেখেন, তাহলে দেখবেন যে আপনারা অন্তত আমার ভিডিও দেখে এই যে এডিট ডেলটা অথবা যে পয়েন্টগুলো আমি দেখেছি, এগুলোর কাজ আপনারা পারবেন। তো ধীরে ধীরে কিন্তু বড় বড় ভিডিও আমি আনবো নেক্সট টাইমে। আর সিএলও 3D সফটওয়্যারে কিছু ভিডিও আমি ছাড়বো আপনাদের মাঝে। এখন যেহেতু সিএলও 3D সফটওয়্যার চলে এসেছে, এরপরে অনেক 3D সফটওয়্যারটা আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, খোদা হাফেজ।